ইট ইজ হাই টাইম টু এক্সপোজ আকবর আলী দ্য গ্রেট। ঠিক আছে, আকবর আলীকে নিয়ে অনেকে এ ধরনের কথাবার্তায় বলেন। ঠিক আছে, কংগ্রাচুলেশনস, বাংলাদেশের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন তিনি। সোফার মেন্স ক্রিকেটে সবচেয়ে বড় অর্জন আমাদের সেটা। বাট ভাই, ক্রিকেট সেই 2020 সালের পর থেকে এখন 25 সাল, 5 বছর এগিয়েছে। আপনার ব্যাটিং কোয়ালিটি স্কিল কি আদৌ এগিয়েছে? আমার তো মনে হয় না ভাই খুব একটা এগিয়েছে। আপনি রাইজিং স্টার্স এশিয়া কাপে দলকে কি করছেন? ক্যাপ্টেন্সির মাধ্যমে প্রতিনিধিত্ব করছেন, উইকেট রক্ষক ব্যাটার আপনি। আপনি এই টুর্নামেন্টে 77 রান করেছেন, খুবই দুঃখজনক তাই না? 4 ম্যাচেই তো বোধ হয়। এবং আপনার এই 77 রানের মধ্যে সিংহভাগ রান এসেছে হংকং চায়নার বিরুদ্ধে, খুবই অসাধারণ। এবং আপনি সেমিফাইনালে কত রান করেছেন? আপনি ফাইনালে কত রান জানি করলেন, 10 বলে 2 রান। সেমিফাইনালে করলেন 9 বলে 10 রান। যাই করেছেন, আপনি দলকে চরম বিপদের মুখে ফেলে চলে গেছেন। হ্যাঁ, দায়িত্ব জ্ঞানহীনতার চরম উদাহরণ আপনি তৈরি করেছেন। এবং আপনার স্ট্রাইক রেট খুবই জঘন্য। স্ট্রাইক রোটেশন করতে পারা, অর্থাৎ রান নিবেন যে সিঙ্গেলস ডাবলস নিয়ে প্রেশার রিলিজ যে করবেন, আজকে আপনি কখন নেমেছিলেন? আজকে আপনি এমন একটা সময় নেমেছিলেন যে সময়ে মিডল ওভার ফেজ চলছে। আপনি খুব ইজিলি প্রতি ওভারে 2 থেকে 3টা সিঙ্গেল বের করার ট্রাই করতেন। অপর প্রান্তে তো ব্যাটার ছিল। আপনারা 7 থেকে 15 এই মিডল ওভার ফেজে কেন 4-6 মারতে যান ভাই? টি-20 খেলাটা ভাই শুরুর 6টা ওভারে মেরে খেলা। হ্যাঁ, ওইটা হচ্ছে মেরে খেলার সময়। শেষ ডেথ ওভার বোলিং ফেজে মেরে খেলতে হয়, ঠিক আছে। বাট এই যে মেরে খেলতে পারবে যে আপনার ফিনিশাররা কিংবা শুরুতে যারা ওপেনার আছে, সেই লাক্সারিটা দিতে হবে হচ্ছে মিডল অর্ডারে যারা ব্যাট করে তারা। হ্যাঁ, টি-20 খেলাটা এখানেই। আমরা এশিয়া কাপেও এই পাকিস্তানের বিরুদ্ধে ভার্চুয়াল সেমিফাইনালে হেরেছি শুধুমাত্র আমাদের 7 থেকে 15 মিডল ওভার ফেজটাতে আমরা প্রপার এক্সিকিউট করতে পারিনি ভাই। এই সময় মারতে হয় না ভাই। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এই 9টা ওভারে আপনি গুনে গুনে 6 নং 54 রান নেন না ভাই। আপনার ম্যাচ তো এটাই অফার করছে। আপনার মোমেন্টাম কি অফার করছে? আপনাকে বলছে এখানে মেরে ফেলতে। আজকে মানে আপনাদের ভাই সমস্যা ভাই কোথায়? তো আকবর আলীর বিষয়টা যেটা হয়েছে, ওই একটা বিশ্বকাপ জিতে তিনি আসলে মহাভারত অশুদ্ধ করে ফেলেছেন, যে কারণে তাকে নিয়ে সমালোচনা করলে একদল চলে আসবে। ঠিক আছে, এখনও তার ডেবিউ হয়নি, কিন্তু একদল চলে আসবে। এনিওয়েজ, আকবর আলী এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে নিয়ে দেখলাম নিউট্রেডিক টকিজ পেজের ওনার প্রিন্স ভাই তিনি বলেছেন আর পোস্ট করবেন না। থ্যাংক ইউ ভাই, আমিও করবো না ভাই। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।